أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون সম্মানিত দ্বীনী ও ইসলামী ভাতৃমণ্ডলী, শ্রদ্ধেয় ও মাননীয় এই মসজিদের প্রিয় মুসাল্লিগণ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধু একমাত্র তার ইবাদতের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সত্য মাবুদ, কোনো সত্য উপাস্য নেই, যে সত্তার কেউ শরীক নেই, যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই আকাশমণ্ডলী, ভূমণ্ডলী এবং সারা বিশ্বের, সারা জগতের মালিক, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, বিধানদাতা, যার সমকক্ষ সমতুল্য আর কেউ নেই, যিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, কিবরিয়াই, বড়াই, হামদ ওয়া সানা, বড়ত্ব ও মহত্ব বয়ান করি। তাই সকলে বলি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টির সেরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তিনার পরিবার পরিজন ও আল এবং সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের প্রতি, যিনারা আমাদেরকে ইসলামের সঠিক পথ, ঈমানের সঠিক পথ, তাওহীদের সঠিক পথ, সিরাতে মুস্তাকিম দেখিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিভাবে ইবাদত ও বান্দাগি করতে হবে, কি পদ্ধতিতে, কি তৌর তরিকায় আল্লাহর ইবাদত ও উপাসনা করতে হবে, সেগুলো সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন। তাদের প্রতি রহমত ও শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম আলাইহিম। সম্মানিত ভাতৃমণ্ডলী, হামদ ওয়া সানা এবং সালাত ও সালামের পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকল হচ্ছি পাপী, গুনাহগার, শিহাকার, বদকার। আল্লাহ আমাদের সমস্ত সগীরা কবিরা গুনাহকে মাফ করে দিয়ে ইহকাল ও পরকাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি কল্যাণ দান করো। আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভয়াবহ আযাব এবং কবরের কঠিন শাস্তি থেকে রক্ষা করো। আল্লাহ পাক, মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে ঈমানের অবস্থায় মরণের সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক ও সুযোগ দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমাদের রুজি রোজগারে এবং আমাদের অসুস্থতাতে বরকত দান করো। আল্লাহ যে মুমিন মুমিনা এই দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছেন, তাদেরকে তুমি আল্লাহ তাদের সমস্ত খাতা গুনাহকে, পাপকে মাফ করে দিয়ে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা নসিব করো, আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে জুমার খুতবায় যে বিষয় নিয়ে বক্তব্য বা আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে তাওহীদ ইসলামের মূল খুঁটি, তাওহীদ ইসলামের মূল স্তম্ভ। এই তাওহীদ নিয়ে ইনশাআল্লাহুল আজিজ আমি কিছু আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনা এবং তারপরে আমল করা এবং তার উপরে তার প্রতি আমল করে আমাদেরকে জান্নাত লাভ করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন। আপনাকে আমাকে, আমাদেরকে যে মুসলিম বানিয়েছেন, মুসলিম বানানোর পর আমাদের জন্য যে দিন ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছেন সেটি হচ্ছে ইসলাম।
আপনাকে যখন জিজ্ঞাসা করা হয় कि আপনার দিন কি, तुम्हारा मजहब क्या है, तुम्हारा दिन क्या है, তখন আপনি বলেন আমার দিন হচ্ছে ইসলাম, मेरा मजहब मेरा दिन है इस्लाम। এইভাবে আমরা উত্তর দিই যে আমাদেরকে জিজ্ঞাসা করে। যেহেতু দিন ইসলাম হচ্ছে, দিন ইসলাম আমাদের ধর্ম, দিন ইসলামই হচ্ছে আমাদের দিন, ইসলামই হচ্ছে আমাদের দিন, এই দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট দিন হচ্ছে, মনোনীত দিন হচ্ছে, মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 108 বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 85 নম্বর আয়াতে বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন ও ধর্মকে তালাশ করে ফালান ইউকবালা মিনহু, তা ধর্ম, তার ওই ধর্ম, ওই দিন তার কখনো কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এই ইসলাম এমন একটি বড় নেয়ামত, এমন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বড় নেয়ামত, যে নেয়ামত আপনাকে আমাকে একজন মুসলিম মুমিন মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যদি আমরা এই ঈমান ইসলামের হেফাজত, রক্ষণাবেক্ষণ, সুরক্ষা যদি না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি আপনি যদি সুরক্ষা না করতে পারেন আপনার ঈমানের, আপনার ইসলামের, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওই কাফির, মুশরিক আর মুনাফিকের মতন জাহান্নাম তৈরি করে রেখেছেন। আর যদি আপনি এই ইসলামের, এই ঈমানের যদি রক্ষণাবেক্ষণ করেন, হেফাজত ও সুরক্ষা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, যে জান্নাতে আপনার অবস্থান হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করেছেন তার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য জাহিরি দুশমন। কিন্তু সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে যদি বর্তমান যুগের সমাজের মানুষ যে ইসলাম, যে সঠিক ইসলাম, যে সঠিক শরীয়ত, যে সঠিক বিধান আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নাজিল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নাজিল করেছেন, এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মানুষদের কাছে যে সঠিক ইসলাম, সঠিক ঈমান এবং সঠিক আকীদা দিয়ে গেছেন, পৌঁছিয়ে গেছেন, এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে ঈমান, যে ইসলাম নিয়ে এসেছিলেন, যদি আমরা ওই মুমিন মুসলিম, সহি আকীদার মুমিন মুসলিম অনুসারী খুঁজতে চাই, তাহলে খুঁজে পাওয়া যায় না। খুব কম লোক আছে যারা সহি আকীদার বিশ্বাসী, খুব কম লোক আছে যারা সহি ইসলামকে মেনে চলে, খুব কম লোক আছে যারা সহি ইমানদার, যারা সহি বিশ্বাসী আল্লাহর প্রতি, খুবই কম পাওয়া যাবে। কারণ হচ্ছে এই যে ইসলামের, আমরা যে মুসলিম, আর একজন মুসলিমের জন্য যে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন দিন বা ধর্ম বলে নির্ধারিত করেছেন, এই ইসলামের মূল যে জিনিস, মূল যে খুঁটি, মূল যে স্তম্ভ, মূল যে খুঁটি, ওই খুঁটি হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদ সম্পর্কে আপনি আর আমি কিছুই বুঝি না। তাওহীদ কি তা আমরা বুঝি না, শিরক তাওহীদের যে বিপরীত তা আমরা বুঝি না, সুন্নাহ কি তাও আমরা বুঝি না, এবং সুন্নাহর যে বিপরীত বিদআত তাও আমরা বুঝি না। এইগুলো তাওহীদ না বুঝার কারণে, সহি আকীদা না বুঝার কারণে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে, ইসলাম থেকে বের হয়ে একজন কাফির হয়ে গেছেন, একজন মুশরিক হয়ে গেছেন, সেটা আপনি বুঝতেই পারছেন না। তাহার জন্য তাওহীদ, এই তাওহীদ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়
যে তৌহিদের যা আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি যে তৌহিদ না জানার কারণে ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, আর অনেক লোক আছে যারা এই তৌহিদকে সহিহ আকীদাকে না জানার কারণে যে ঈমান থেকে বের হয়ে গেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তোমাদের মধ্যে অধিকাংশই মানুষ ঈমান আনার সত্ত্বেও তারা মুশরিক, তারা শিরকি কাজ করার কারণে তারা মুশরিক হয়ে গেছে, তারা দিন থেকে ইসলাম থেকে বের হয়ে গেছে। আর আপনি জেনে রাখেন সবচাইতে এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ হচ্ছে, সবচাইতে এই পৃথিবীতে খারাপ মানুষ হচ্ছে ওই মানুষ যে মানুষ আল্লাহর সাথে শিরিক করে, যে মানুষ মুশরিক। সবচাইতে খারাপ মানুষ হচ্ছে মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনাতে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। হ্যাঁ, নিশ্চয় যারা আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে কি করেছে, কুফরি করেছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা জাহান্নামের দোজখের আগুনের মধ্যে অবস্থান করবে, সব সময় অবস্থান করবে, চিরকাল অবস্থান করবে। এবং উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে নিকৃষ্ট অধম হচ্ছে তারাই। এবং যারা তৌহিদকে জেনেছে, তৌহিদকে মেনেছে, এই তৌহিদকে মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে মুআহিদ, আর এরাই হচ্ছে এই সৃষ্টির শ্রেষ্ঠ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে এবং কি নেক আমল করেছে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। তো আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের নেক আমল কিভাবে কবুল হবে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমলগুলোকে কবুল করবেন, এগুলো আমাদেরকে জানতে হবে। কেউ যদি আপনি নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, আপনি যাকাত সিয়াম রোজা রাখছেন, হজ যাকাত সাদকা খায়রাত আমি অন্য ইত্যাদি ইত্যাদি নেকির কাজ সমস্ত কিছু করছেন, কিন্তু আপনার ভিতরে যদি তাওহীদ না থাকে, ওই আমলে, ওই ইবাদতে, ওই বন্দেগীতে যদি আপনার আল্লাহ ছাড়া অন্য জনের থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কে হাদিসে কুদসি, সহিহ মুসলিমের হাদিসে কুদসিতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু শিরকাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কে যে ব্যক্তি এমন আমল করলো, যে আমলে আমার ছাড়া অন্যকে কাউকে শরীক করলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তারাকতুহু, আমি তাকে এবং তার শিরক কাজকে, শিরকি মুশরিককে আমি কি করি, ছেড়ে দিই, আমি নষ্ট করে দিই, তা গ্রহণ করি না, তা কবুল করি না। তো কথা হচ্ছে তাওহীদ হচ্ছে ইসলামের মূল খুঁটি। তাওহীদ হচ্ছে আপনি যদি নামাজ, যা কিছু যাবতীয় আমল করছেন, নেক কাজ করছেন, এগুলো যদি আপনি আল্লাহর কাছে গ্রহণ করাতে চান, কবুল করাতে চান, তাহলে আপনার তাওহীদ ঠিক রাখতে হবে। আপনার আকীদাকে সঠিক করতে হবে। আকীদা যদি সঠিক না করেন, তাহলে আপনার আমল কবুল হবেই না, আল্লাহ গ্রহণ করবেন না। আর এই তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া ও রাসূলগণকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত যত আম্বিয়া ও রাসূলগণ এই পৃথিবীতে এসেছেন, আম্বিয়াগণ এসেছেন, এই তাওহীদের দাওয়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী, আমি তোমার পূর্ববর্তীদের কে যে ওহী দিয়ে প্রেরণ করেছিলাম, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে তাওহীদ, আন্নাহু লা ইলাহা ইল্লা, কে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন তাহার জন্য তোমরা আমারই ইবাদত করো, আমারই বন্দেগী করো। এই তাওহীদ তাহার জন্য আল্লাহ নবী বলেছিলেন, যখন আল্লাহ নবী আমাদের শেষ নবী মক্কার কাফেরকে, মুশরিককে বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি সফল কাম হতে চাও, তোমরা যদি সফল হতে যাও, সাকসেস হতে চাও,
তাহলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এই কথা বলো, এই কথাকে স্বীকার করো, এই কথার বিশ্বাস করো, তুফলিহু, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সাকসেস হয়ে যাবে, তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওরকমই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদ হচ্ছে এমন ইসলামের মূল খুঁটি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আপনার উপরে, আমার উপরে, এই পৃথিবীর মানুষের উপরে এবং জিনের উপরে সর্বপ্রথম যে আমলটা ফরজ করেছেন সেটা হচ্ছে তাওহীদ। সর্বপ্রথমে সালাত নয়, আপনার নামাজ নয়, আপনার সিয়াম নয়, আপনার মা বাবার সেবা নয়, আপনার যাকাত, আপনার হজ, আপনি 100 বার 1000 বার যদি হজ করে নেন, আপনি নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়েন, সালাতুজ জোহা পড়েন, সাদকা, দান, খেরা সব কিছুই করেন আপনি, কিন্তু যদি আপনার এগুলি আমল তাওহীদ ভিত্তি না হয় তাহলে আপনার এগুলো আমল কবুলই হবে না, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণই করবেন না। সর্বপ্রথম যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন, যে জিনিস আমাদের উপরে সর্বপ্রথম আর সবচাইতে বড় ফরজ যে জিনিসটা করেছেন ওটা হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে ইসলামের মূল খুঁটি, তাওহীদ হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। এই তাওহীদের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে যে সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতিকে শুধু এই তাওহীদের জন্য, কিন্তু আমরা এই তাওহীদ বুঝি না। তাওহীদ কাকে বলে, কি কাজ করলে, কি কথা বললে আমাদের তাওহীদ নষ্ট হয়ে যায়, এইগুলো কিছুই বোঝে না। আমাদের ইসলাম ঈমান নষ্টই হয়ে যায়। যে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ধর্ম বলে নিজের কালাম এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমিতে ঘোষণা করলেন যে সর্বশেষ ধর্ম হচ্ছে দ্বীন ইসলাম। পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলে দিলেন, এই ইসলামকে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করাতে চান, ইসলামের ভিত্তিতে আপনি থাকতে চান একজন মুসলিম হয়ে, তাহলে আপনাকে তাওহীদকে শিখতে হবে। তাওহীদ কি? তাওহীদ না হলে আপনার ইসলাম ঈমান কোনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কার্যক্রম নয়। আল্লাহ তাহার জন্য তাওহীদ সম্পর্কে কিছু ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করব। তাওহীদ শব্দটি এর মানে, এর অর্থ জানবো আগে। তাওহীদ শব্দটি নেওয়া হয়েছে ওয়াহাদাতুন থেকে তাওহীদ শব্দটি নেওয়া হয়েছে, যার মানে হচ্ছে একক। ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, তাওহীদের মানে হচ্ছে কি? তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। শরীয়তের ভাষায়, ইসলামী ভাষায়, পরিভাষায় কি বলে তাওহীদ কাকে বলে? ইসলামী পরিভাষায় তাওহীদ অন্তরের ওই বিশ্বাসকে স্বীকারকে স্থাপন করাকে বোঝায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রভুত্বে, তার রুবুবিয়তে এবং তার নামাবলী ও গুণাবলী, যে নামগুলো আছে, বহু গুণ বচন নামগুলো আছে, গুণবাচক নামগুলি, এগুলোতে এবং তার ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন এক, সত্তা এক, আর এগুলোতে তার কেউ অংশী বা শরীক নেই। একেই বলা হয় তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে এবং তার নামাবলী, গুণাবলীতে এবং তার প্রভুত্বে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক ও একক। কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস সবাই জানেন। হে নবী, আপনি বলে দেন আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছে আল্লাহর নাম, জাতির নাম, আল্লাহর কিছু জাতির নাম, আর যে গুণাবলী নাম আছে এগুলোতে সব নামে আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক। তো তাওহীদ, এই তাওহীদকে ওলামারা কোন 5 ভাগ করেছেন, আর বেশিরভাগ ওলামারা 3 ভাগে বিভক্ত করেছেন। 3 প্রকার তাওহীদ বলেছেন। 1 নম্বর তাওহীদ হচ্ছে তাওহীদ ফির রুবুবিয়্যাহ, প্রতিপালনে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব। তাওহীদ ফির রুবুবিয়্যাহ কাকে, এর তাৎপর্য কি, কাকে বলে তাওহীদ ফির রুবুবিয়্যাহ? এর অর্থ হচ্ছে কে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনকে খালিক হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, রিজিক দাতা, রিজিক দিচ্ছেন, ওই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পালনকর্তা, সিদ্ধান্তদাতা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন, এইগুলো জিনিসে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করা।
কে সৃষ্টিকর্তা একমাত্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। রিজিক দাতা একমাত্র হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীকে কন্ট্রোল করনেওয়ালা, এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করনেওয়ালা, শুধু নিয়ন্ত্রণকারী শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য আর কেউ নেই। এই তাওহীদ ফির রুবুবিয়্যাহকে মক্কার মুশরিকরাও এই তাওহীদকে মেনে নিয়েছিলেন। মক্কার মুশরিকরা এই তাওহীদকে মেনে নিয়েছিল। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই নবী তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো, ওয়ালা ইন সালতাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই আসমানকে, এই আকাশমণ্ডলীকে, এই জমিনকে, এই ভূমণ্ডলীকে, নবমণ্ডলীকে কে সৃষ্টি করেছেন, তারা বলবে লা ইয়াকুলুন্না, তারা অবশ্যই বলবে। কি বলবে? লা ইয়াকুলুন্না, তারা অবশ্যই বলবে খালাকাহুন্নাল আজিজুল আলিম, এগুলোকে পরাক্রমশালী, সর্বজ্ঞ সর্বজ্ঞ, সব জিনিস জানকারী রাখনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সৃষ্টি করেছে। মক্কার মুশরিকরাও এই তাওহীদকে মানত। আরো আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরজি, হে নবী যখন তুমি ওদেরকে জিজ্ঞাসা করবে কে এই আসমান থেকে আর এই জমিন থেকে তোমাদেরকে রুজি কে দান করে, আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদেরকে চোখ, কান এবং চক্ষু কে দিয়েছেন, এবং ওদেরকে যদি জিজ্ঞাসা করবেন আল্লাহ এই নবী তুমি ওদেরকে জিজ্ঞাসা করো, ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি, একজন জীবিতকে মৃত থেকে কে বের করেছে, মৃত থেকে জীবিতকে কে বের করেছে, তো তারা বলবে কি ফাসা ওমা ইউদাব্বিরুল আমরা, আর এই সমস্ত জিনিসের, সকল জিনিসের নিয়ন্ত্রণকারী কে, তো তারা বলবে ফাসায়াকুলুনা আল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সৃষ্টিকর্তা, রিজিক দাতা, বিধানদাতা, পালন কর্তা, আমাদেরকে বিশ্বাস করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওর ছাড়া কেউ রিজিক দাতা হতে পারে না, ওর ছাড়া কেউ খালেক সৃষ্টিকর্তা হতে পারে না, ওর ছাড়া কেউ মালিক এই পৃথিবীর হতে পারে না, শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আজকাল বৃহত্তবাদী মুশরিক যারা, কাফের, এত নিকৃষ্ট এরা, তারা এই তাওহীদকে মানে না, আর তারা ভাগ করে দিয়েছে কে যে রিজিক দেয়, যেরকম আমরা ওই লক্ষ্মীর ভান্ডার, এই যে লক্ষ্মী দেবী, এই লক্ষ্মী দেবীকে তারা রিজিক দাতা মানে, এই যে পয়সার মালিক ওকেই মানে। ওরকম বলেন এই যে যারা লোহার দোকান করে বা গাড়ি চালায়, এই যে বিশ্বকর্মা বলে তারা পূজা করে, এদেরকে ভাগ করে দিয়েছে দেবী দেবতাকে। তাহলে এখান থেকে বোঝা যায় যে এই যে এগুলো হচ্ছে শিরিক, আল্লাহর সাথে অংশী করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যারা এগুলো কাজ করে তাদেরকে মুশরিক বলে। কিন্তু মক্কার মুশরিকরা যে তাওহীদকে মানত না, তাওহীদের দ্বিতীয় প্রকার যেটা, সেটা হচ্ছে তাওহীদ ফিল উলুহিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার দ্বিতীয় নাম হচ্ছে তাওহীদ ফিল ইবাদা, মানে ইবাদত ও বান্দাগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে এক মানা, ইবাদত এবং বান্দাগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে এক মানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীর সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যত রকমের জিনিস আছে, সমস্ত জিনিস, সমস্ত বিষয় আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়কে আমাদের স্বার্থে, আর আমাদেরকে যে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের স্বার্থে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু আজকে যদি আমাদের সমাজে দেখা যায়, তাহলে ইবাদত বান্দাগি কাকে বলে? সর্বপ্রথম আমাদেরকে এই কথাটা জানতে হবে। ইবাদত আমরা শুধু কি বুঝি? নামাজ পড়াকে বুঝাই, নামাজ পড়ে যে হজ, উমরা, যাকাত না, যেগুলো আমল আপনি আল্লাহর আনুগত্য করবেন ওগুলো সবটাই ইবাদত। যেরকম আপনি নামাজ পড়ছেন, এটা ইবাদত, কিন্তু সেজদা, রুকু, হাত বাঁধা এগুলো হচ্ছে ইবাদত। এই হাত বাঁধা, রুকু, সেজদা, মাথা নত যদি আপনি আল্লাহর সামনে করেন,
আর একজন পীর পয়গম্বর ওলি আউলিয়া বা বাবার দরবারে গিয়ে আপনি যদি এই মাথাটাকে টেক দেন আর সেজদার মতন করেন, তাহলে আপনি হচ্ছেন একজন মুশরিক, আপনি শিরক করলেন। আপনি হজ করতে গিয়ে যখন হজ করতে যাচ্ছেন, তখন কাবা ঘরের চারিদিকে আপনাকে ঘোরার আল্লাহ হুকুম করেছেন, মহান আল্লাহ হুকুম করেছেন। আপনি যদি ওই কাবা ঘরের তাওয়াফকে কোনো কবর বা মাজারে গিয়ে আপনি ওই কবর আর মাজারে চারিদিকে ঘোরেন, তাহলে এটা হচ্ছে শিরক। এটা আল্লাহ ভাগ করে দিলেন আল্লাহর ইবাদতকে। আপনি ইবাদত বাবার জন্য করলেন, বা আপনি দোয়া করছেন, কিছু চাচ্ছেন, সাহায্য চাচ্ছেন। এই যে চাওয়া একমাত্র শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। কেউ যদি, আমাকে অনেক মানুষ বলে কি এগুলো কথা বলিয়েন না, এগুলো কথা বলতে নাই। শুনেন, আপনারা হচ্ছেন মুসলিম। যত আম্বিয়া এবং কি এই যে কোরআন মাজিদ নাজিল হয়েছে, পুরো কোরআনটাই এই তৌহিদের জন্যই নাজিল হয়েছে। একজন মুসলিম যদি মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যায়, কেন? মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছে। আমি আয়াতগুলো বলছি পরে। একজন মুসলিম হয়েও যদি জাহান্নামে যায়, তাওহীদ না বুঝে, তাহলে তো ও জাহান্নামে যাবেই। জীবনটা তো সব দিন থাকবে না, মরতে হবে, মরণ আসবেই আসবে। তো এইগুলো থেকে বাঁচবেন, এগুলো জানবেন, শিখবেন, মানবেন। তারপরে তো যখন শুনবেন আপনি, তারপরেই তো আপনি মানবেন। মানার পর আপনি তখন ওগুলো থেকে বেঁচে আপনি যে আপনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন। তাহার জন্য তো ইবাদত, যত রকমের ইবাদত আছে, সব ইবাদত আল্লাহর জন্য করতে হবে। দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। কেউ যদি বাবার কাছে যায়, বাবা আমার সন্তান হয় না, আমার বেটা বেটি হয় না, সন্তান দাও, বেটা বেটি দাও, এটা হচ্ছে শিরক। আল্লাহর কাছে না চেয়ে আপনি বাবার কাছে চাচ্ছেন, ওই মাজারের কাছে চাচ্ছেন। যে মানুষটা মরে গেছে, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, সর্বক্ষমতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর আপনি মাজারে গিয়ে যার কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, ওর কাছে আপনি চাচ্ছেন, ওর কাছে শক্তি মনে করে কে আমাকে দিবে। আপনি কোনো মুসিবতে আছেন, অসুস্থতে আছে, কোনো সমস্যাতে পড়ে আছেন, আপনি আল্লাহর কাছে না গিয়ে আপনি চাচ্ছেন কোনো পীর পয়গম্বরের কাছে, বা কোনো বাবার কাছে, কোনো মন্দিরের কাছে, কোনো দেবী দেবতার কাছে। এই যে ইবাদত, এই ইবাদতগুলি আল্লাহ ছাড়া কারো অন্য জনের জন্য জায়েজ নয়, শুধু একমাত্র ইবাদত আল্লাহর জন্য জায়েজ। তার জন্য আমাদেরকে জানতে হবে যে শিরক কি আর তাওহীদ কি। তাওহীদ আমাদেরকে, যেরকম আল্লাহ নবী বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে তো আল্লাহর কাছে চাও। ওয়া ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, আর যখন তুমি মদদ সাহায্য চাইবে তো আল্লাহর কাছে চাও। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে যখন তুমি দোয়া করবে, কিছু চাইবে, ফাদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে দোয়া করো, আমি কবুল করব তোমার দোয়াকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে চাইতে বলছেন। আর আপনি আর আমি এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছে, আকলকে ইস্তেমাল করে অন্যজনের কাছে চাচ্ছি, এগুলো হচ্ছে শিরক। তার জন্য এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। শিরক এমন জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, যারা শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর তাদের অবস্থান হবে জাহান্নামে। তাদের অবস্থান, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় পাপ হচ্ছে এই শিরক করা, সবচাইতে বড় পাপ। কেউ যদি শিরক করে, এই যে কেউ তাবিজ পড়েন, সুতা বাঁধেন, ওর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে ভরসা নেই আপনার, এগুলো হচ্ছে শিরক। এই যে শিরক যদি করেন, এই অবস্থায় যদি বিনা তওবা যদি না করে আপনি যদি মরে যান, তাহলে আপনার জন্য ডাইরেক্ট জাহান্নাম আছে, এতে কোনো সন্দেহ নেই। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। কিন্তু আমরা এই দুনিয়ার লোভে, দুনিয়ার ভোগ বিলাসে পড়ে সব কিছুই ভুলে গেছি। তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে বুঝি না। আর তাওহীদের তৃতীয় প্রকার, তৃতীয় ভাগ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, যে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নামগুলো আছে, এখন গুণবাচক নামগুলো আছে, এইগুলো নাম যেমন কোরআন আর হাদিসে আছে ওইভাবেই মেনে নেওয়া।
আর ওইগুলো নাম আল্লাহ ছাড়া অন্যজনার জন্য না, অন্যজনাকে না ডাকা বা অন্যজনার জন্য নাম না রাখা। যেরকম আল্লাহ, শুধু আল্লাহকে ডাকতে হবে, কাউকে আর আল্লাহ বলে ডাকতে হবে না। খালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, রাজিক তো আল্লাহ রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা। গাফফার তো আল্লাহ রাব্বুল আলামিন। ওর আগে আপনাকে রব, পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। ওর আগে আপনাকে আব্দুল খালিক, আব্দুল রব, আব্দুল মালিক, এইভাবে আপনাদেরকে ডাকতে হবে। যদি কেউ শুধু খালিক কাউকে বলে ডাকে তাহলে শিরিক হয়ে যাবে। এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। জেনে শুনে এই জিনিসগুলো করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ এবং শিরিক বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। যেহেতু সময় নাই, তো মুখতাসার কথা হচ্ছে এই কে আমাদের জীবনটা যদি তাওহীদ ভিত্তি না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো ইবাদত কবুল করবেন না, গ্রহণ করবেন না। যদি আমাদের জীবন তাওহীদ ভিত্তিক হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতকে, বান্দাগি কবুল করবেন। আর যে আল্লাহ রাব্বুল আলামিন মরণের পর আমাদের জন্য জান্নাত রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত আমরা লাভ করতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদের হিসাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.